আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম সহজ একটা রেসিপি। এমন কোনো মানুষ না আছে রসুনের আচার পছন্দ না করবে, কিন্তু ঠিক মতন বানার পারে না এবং বেশি দিন ভালো থাকে না। এই পদ্ধতিতে বানিয়ে নিন রসুনের আচার, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তাহলে পুরো রেসিপিটা দেখে নিন। লাগবে শুধু রসুন। যেহেতু আমি রসুন দিয়ে তৈরি করবো, এখানে আর কোনো কিছু ব্যবহার করবো না। আমি 1 বছরের জন্য আচার বানিয়ে নেব রসুন। এখানে আমি প্রায় 2 কেজির মতন রসুন নিয়েছি। আমি এই 2 কেজির কিছুটা রসুন এখানে আমি একদম, এটা কিন্তু বাংলাদেশে মানে একদম বাংলাদেশ গ্রাম অঞ্চলে যে রসুনটা পাওয়া যায় সেটা, কিন্তু আপনারা বড় বড় রসুনের যে কোয়া ইন্ডিয়ান, সেটাও আপনারা নিতে পারেন। এখন আমি এটা ছুলে নেব। শুধু এখানে কোয়াগুলো বের করতে হবে, কিন্তু হ্যাঁ, এখানে রসুন কাটা যাবে না। আপনারা চাইলে কিন্তু বড় যে রসুনের কোয়া সেটাও ব্যবহার করতে হবে, সেটা আরও বেশি, সেটাও ভালো হবে, খারাপ না। কিন্তু দেশি রসুনের কোয়াতে অনেকটা বেশি ভালো হবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 1.5 চামচ। তারপরে এখানে ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা। ভাজা জিরের চামচ 1/2 চামচ, গরম মশলা 1 চামচ। তারপর দিয়ে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে এটা আমি সাইডে রেখে দেবো। এখানে 2 চামচের মতন সিল্কা বা ভিনেগার ব্যবহার করে। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করবেন। যদি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে একটু সিল্কা ব্যবহার করবেন বা ভিনেগার, সাদা ভিনেগার। এখন আমি একটা এটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন আছে, এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে ধরেন তাকরিবান 1 কাপের মতন সর্ষের তেল আছে। কয়টা লেবুর পাতা ব্যবহার করেছি, লেবুর পাতার গ্রানটা আমার কাছে ভালো লাগে, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে কারি পাতা এখানে ব্যবহার করবেন। 2-3টে শুকনো মরিচ ব্যবহার করেছি। এখন ব্যবহার করবে 1 চামচের মতন আস্ত জিরে, আর 1 চামচের মতন ব্যবহার করেছি পাঁচফোড়ন, আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এর ভিতরে অবশ্যই আপনারা হলুদটা ব্যবহার করবেন তেলের ভিতরে, তাহলে রসুনের আচারের কালারটা খুব সুন্দর আসবে। যখন আমি মিক্স করছি, মশলা দিয়েছি, তখন কিন্তু কোনো আমি হলুদ দেই নেই কিন্তু। তারপর যখন এই তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাটা তেমনটা না, গরম তো ফুটন্ত তেলের ভিতর আমি ঢেলে দেব রসুন। যে রসুনটা আমি মাখায় নিয়েছিলাম সেটা আমি স্কিপ করে ফেলাইছি, সরি। এখানে আপনারা ফুটন্ত গরম তেলের ভিতরে রসুনটা ছেড়ে দেবেন। জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে এটা আমি একদম ঠান্ডা করে তারপরে একটা কাঁচের বয়ামে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এটা আমি রোদ্দুরে দেবো 4 থেকে 5 দিন পর্যন্ত। রোদ্দুরে দিয়ে আপনারা বাইরেও রাখতে পারেন বা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, নষ্ট হবে না। দেখুন কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এরকম একটা বয়ামে আমি রেখে দেব। অবশ্যই এটা রোদ্দুরে দিতে হবে, 4-5 দিনের মতন রোদ্দুরে দেওয়া। আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসার। এই আচারটা কিন্তু সত্যি গরম ভাতের সাথে যে কোনোর সাথে একদম দুর্দান্ত লাগে রসুনের আচার। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যখন রসুনের আচার বানাই কোনো কাঁচামরিচ আমি কিচ্ছু ব্যবহার করি না। যা সেই পথে আমি বানিয়ে নিই, সবসময় বানিয়ে নিয়ে আমি বছর জুড়ে এটা খাই। আপনারা অবশ্যই এই আচারটা ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।